হ্যালো ফ্রেন্ডস, স্বাগত জানাই আরএমএস টেক গাইডে। আশা করছি আপনারা অবশ্যই ভালো আছেন। আজকে দুটি বিষয় আপনাদেরকে জানাতে এসেছি। হ্যাঁ, একদমই ঠিকই দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স। আজকে এই বিষয়ের জন্য দুটি ইনফরমেশন আপনাকে দিতে এসেছি। আপনাদের এই ইনফরমেশনটা দেওয়াটা খুবই প্রয়োজন মনে হলো, তাই অবশ্যই আপনারা এই ভিডিওটি পুরোটা দেখবেন এবং কথাটি মন দিয়ে শুনবেন, তা নাহলে বুঝতে পারবেন না যে আমি কি বললাম, আপনারা কি মিস করে গেলেন। প্রথমত হচ্ছে নাম্বার 1 পয়েন্ট, সেটি হচ্ছে এখনো পর্যন্ত যারা আগের বছরের অ্যাপ্লিকেশন মানে 24-25 সেশনের অ্যাপ্লিকেশন করেছিলে কিন্তু এখনো পর্যন্ত টাকা পাচ্ছেন না, যারা স্কুলে পড়তেন বা এখনো পড়ছেন বা স্কুল লিভ করে কলেজে উঠেছেন বা কলেজে পড়াশোনা করছেন বা অন্য ইনস্টিটিউটে পড়াশোনা করছেন, 2024-25 সেশনে আপনি অ্যাপ্লাই করেছিলেন কিন্তু সেই টাকাটা এখনো পর্যন্ত পাচ্ছেন না, তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি এই বিষয়ে একটি গভর্নমেন্টের তরফ থেকে নোটিফিকেশন এসেছে। তো সেই নোটিফিকেশনটা কি আপনাদেরকে একটু জানিয়ে রাখি। আগে নোটিফিকেশনের আগে আরেকটি বিষয় জানিয়ে রাখি, যারা নতুন অ্যাপ্লিকেশন করবেন, যারা ক্লাস 11-এ পড়ছেন বা 12-এ পড়ছেন বা অন্যান্য যারা কলেজে ফার্স্ট ইয়ারে উঠেছেন বা অন্যান্য ইনস্টিটিউটে পড়াশোনা করছেন, যারা নতুন 25-26 সালে নতুন অ্যাপ্লিকেশন করবেন, তাদের ক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে এই কমপ্লিটলি যাদের আগের প্রিভিয়াস ইয়ারে যে স্টুডেন্টরা আছে তাদের পেমেন্ট কমপ্লিট হবে, তারপরেই আশা করছি নতুন অ্যাপ্লিকেশন স্টার্ট হবে। এবং সেই স্টার্ট ডেটটা কবে নাগাদ হতে পারে? এক্সপেক্টেড ডেট হচ্ছে এ মাসে, আশা করছি এক্সপেক্টেড ডেট, না হলে নেক্সট মান্থে অবশ্যই আপনাদের স্কলারশিপটি নতুন বছরের 25-26 সেশনের স্কলারশিপের যে সেশন আছে সেটি স্টার্ট হবে, মানে চালু হবে। কোনো চিন্তা করার কোনো প্রশ্নই নেই, কোনো ঘাবড়ানোর প্রশ্নই নেই। অবশ্যই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, সেই বিষয়ে গভর্নমেন্টের পুরোপুরি নজর আছে, আপনাদের চিন্তা করার কোনো প্রয়োজনই নেই এক্ষেত্রে। তো সেক্ষেত্রে যাদের, এবারে বলবো আপনাদেরকে, যাদের টাকাটি আটকে আছে, যে টাকাটি প্রিভিয়াস ইয়ারে আটকে আছে, সেই বিষয়ে আপনাদেরকে একটু জানিয়ে রাখি। প্রথমত আমি কিভাবে দেখতে পারবো এই বিষয়টি সেটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। এই নোটিফিকেশনটা যেটা দেখাবো যে আপনারা নতুন অ্যাপ্লিকেশন স্টার্ট হলে কি করে বুঝতে পারবেন, বা আপনাদেরকে যারা পুরানো স্টুডেন্ট আছে তারা কিভাবে দেখলে বুঝতে পারবেন যে আপনাদের একটি স্যাংশন হয়ে গেছে টাকা, ঠিক আছে, সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন। তো এমনিতেও অনেক স্টুডেন্ট আছো যাদের যারা অ্যাপ্লিকেশন করেছিল প্রিভিয়াস ইয়ারে, তাদের আইডি নম্বর আছে, আইডি নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে ওটিপি লগ ইন করলেই আপনারা এমনি স্ট্যাটাস দেখতে পারবেন যে আপনাদের স্ট্যাটাসটি কি হয়ে আছে। যাদের যে স্ট্যাটাসটি এখনো পর্যন্ত হয়ে আছে যে অ্যাপ্লিকেশন স্যাংশন বাট স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্সড ইয়েট, বা HY ভেরিফিকেশন হয়ে আছে কিন্তু এখন ডিরেক্টর লেভেল ভেরিফিকেশন হয়নি, সেক্ষেত্রে তাদেরকে এই নোটিফিকেশনটা আপনাদের জানাটা খুব প্রয়োজন। চলুন দেখে নেওয়া যাক। এই অ্যালার্ট বলে যে অপশনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেই অ্যালার্ট বলে অপশনে কি আছে, কি বিষয়ে বলতে চাইছে সেটি আপনাদেরকে জানাবো। এখানে যে আমি মেনশন করেছি দেখতে পাচ্ছেন, অ্যাটেনশন টু অল হেড অফ দ্য ইনস্টিটিউশন। হেড অফ দ্য ইনস্টিটিউশন মানে হচ্ছে স্কুল বা কলেজ যিনি হেডমাস্টার বা হচ্ছে প্রিন্সিপাল আছেন, তাদেরকে উদ্দেশ্য করে এই বিষয়টি জানানো হচ্ছে। তো each HY is requested to send the Excel sheet comprising of the SBMCM applicants details to be verified from HY's login report part. Along with HY declaration, scholarship fund will be proceed accordingly. Actually এখানে বলতে চাইছে দুটো কাজ করতে হবে HY কে। HY মানে হচ্ছে হেড অফ দ্য ইনস্টিটিউশন, মানে স্কুলের হেডমাস্টার হোক বা হচ্ছে কলেজের প্রিন্সিপাল হোক বা অন্যান্য ইনস্টিটিউটের প্রিন্সিপাল হোক, তাদের ক্ষেত্রে দুটো কাজ করতে হবে। সেটি হচ্ছে ওদের যে লগ ইন সিস্টেম আছে, তোমরা যে অ্যাপ্লাই করার পরে যে ওদের একটা এন্ডে যে স্কলারশিপ গুলো যায়, সেই স্কলারশিপ ভেরিফিকেশন হয়, তো তাদের একটা লিস্ট আছে, সেখানে একটা অপশন খুলে দিয়েছে যেখানে একটি এক্সেল শিট ওদেরকে প্রোভাইড করেছে এবং একটি ডিক্লারেশন কপি প্রোভাইড করেছে, যেখানে ওই দুটি কপি HY কে ভেরিফাই করতে হবে যে আপনি যে আগের বছর ভেরিফিকেশন করেছিলেন সেটি আপনি
সাইন করে ডিক্লারেশন দেবেন এবং এক্সেল শিটের মাধ্যমে আপলোড করতে হবে। এই দুটি জিনিস আপলোড করতে হবে, সেটা হচ্ছে HOI ডিক্লারেশন, হেড অফ দ্য ইনস্টিটিউশন ডিক্লারেশন এবং এক্সেল শিট। এই দুটি জিনিস আপলোড করার পরেই আপনাদের যে প্রিভিয়াস ইয়ারের 2024-25 সেশনের টাকাটি আটকে আছে, তাহলে আপনাদের ডিসবার্স করা মানে পেমেন্ট সিস্টেমটি চালু করার ব্যবস্থা গ্রহণ করবে SBMCM সিস্টেম। তো আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি, যদি আপনাদের এই বিষয়ে কনফিউশন থাকে যে আপনার নাম পাঠালো কি না, সেক্ষেত্রে আপনি হেড অফ দ্য ইনস্টিটিউশন বা স্কুল বা কলেজ হোক বা অন্যান্য ইনস্টিটিউট হোক, সেখানে গিয়ে আপনি যোগাযোগ করবেন এবং আপনি ওখানে দায়িত্ববান যিনি আছেন, SBMCM দায়িত্বে যিনি আছেন বা হেড অফ দ্য ইনস্টিটিউশন আছেন, ওনাদেরকে গিয়ে জানাবেন যে স্যার এই বিষয়ে একটি নোটিফিকেশন এসেছে SBMCM পোর্টাল থেকে, সেখানে একটি নোটিফিকেশন আছে যে আমাদের নামগুলি ভেরিফাই এবং ডিক্লারেশন করতে হবে, তো না হলে আমাদের টাকাটি আমরা পাবো না। তো আশা করছি অবশ্যই এই বিষয়ে অবশ্যই আপনাদেরকে স্কুল বা কলেজ হোক আপনাদেরকে জানাবে, অবশ্যই আপনাদেরকে এই বিষয়ে জানাবে অবশ্যই যে আপনাদের ডকুমেন্ট গুলো ভেরিফিকেশনের পরে পাঠানো হয়েছে বা কি না, সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, অবশ্যই জানাবে। তো তারপরও যদি কনফিউশন থাকে আপনারা যোগাযোগ করতে পারেন, অবশ্যই যাবেন, এই বিষয় নিয়ে জানাবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়টি জানতে পারবেন। তো আরেকটা বিষয় আপনাদেরকে জানাই যে আপনারা এই সাইটটা কি করে আপনারা ওপেন করবেন, সেটি আপনাদেরকে আমি একটু বিষয় দেখাতে এসেছি। তো স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। আপনারা ফোনের মাধ্যমে সার্চ করতে পারেন বা কম্পিউটারের ল্যাপটপের মাধ্যমে আপনারা সার্চ করতে পারবেন। তো প্রথমেই গুগল ক্রোমের মাধ্যমে আমরা সার্চ করে নিই। আপনারা ফোনের মাধ্যমে চেক করতে গেলে গুগল ক্রোমের মাধ্যমে আসবেন, সেখানে সার্চ করবেন, এর যে সার্চ বার অপশন আছে সেখানে সার্চ করবেন SBMCM। সার্চ করার পরই আপনাদের প্রথমেই একটি ওয়েবসাইট লিংক চলে আসবে। ফার্স্ট যে ওয়েবসাইট লিংকটি আছে আমি মেনশন করছি, এই লিংকটি আপনি ওপেন করবেন। তো এখানে আমরা এটি ক্লিক করে নেব। ওপেন করার পরই আপনাদের এরকম একটি অপশন খুলে যাবে। এখন দেখতে পাচ্ছেন অ্যালার্ট, সেই মেসেজটি আপনাদেরকে দেখানো হচ্ছে, যেটা আমি আপনাদেরকে জানালাম এর কিছুক্ষণ আগেই। এবং যারা নতুন অ্যাপ্লিকেশন করবেন 25-26 সেশনে, তাদের ক্ষেত্রে এখানেই আপনাদেরকে নোটিফিকেশনের মাধ্যমে, অ্যালার্টের মাধ্যমে জানানো হবে যে 25-26 সেশনে স্টার্ট হয়ে গেছে, আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তখনই আপনারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদেরকে খুব কাজে এসেছে, প্রয়োজন এসেছে এবং অনেক তথ্য দিতে পেরেছি। তো অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং যদি সমস্যা কোনো রকম বুঝতে না পারেন তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা অবশ্যই আপনাদেরকে সাহায্য করব। ধন্যবাদ।